ডে বাই ডে ফোন ইউজের ফলে কিন্তু আমাদের ফোনটা অনেক স্লো হয়ে যায় বা এরকমও দেখা যায় যে অনেক গরম হয়, হ্যাং হয়। তারপর গেম খেলার সময় দেখবেন যে ফোনটা কিন্তু অফ পর্যন্ত হয়ে যায়। তো এর কারণ মূলত আপনাদের ডে বাই ডে ইউজের ফলে বিভিন্ন ধরনের টেম ফাইল কিন্তু ফোনে জমা হতে থাকে বা স্টোরেজে জমা হতে থাকে। তো এর কারণেই মূলত ফোনটা আস্তে আস্তে স্লো হতে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পুরাতন ফোনকে ফাস্ট করে ফেলবেন আগের মতন। তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কিন্তু আশা করি এই কাজটা আপনারা পারবেন, বা আমি যেভাবে দেখাবো যদি আপনারা এই সিস্টেমে কাজটা করেন তাহলে কিন্তু আপনার ফোন আগের মতোই কিন্তু ফাস্ট হয়ে যাবে, বা ল্যাগ করবে না বা বন্ধ হবে না, এমনকি গরমটাও হবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো প্রথমত আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। তো চলেন আমরা সেটিংয়ে প্রবেশ করি। ওকে, তো সেটিংয়ে আসার পরে আপনারা দেখবেন যে একদম উপরে সার্চ অপশন। তো এই সার্চ অপশনটা কিন্তু প্রত্যেকটা ফোনে থাকবে। তো আপনারা যেটা করবেন, সার্চ অপশনে স্টোরেজ লিখবেন। ওকে, তো দেখেন আমাদের কিন্তু প্রথমেই স্টোরেজ অপশনটা শো করছে। তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ফোনের প্রকারভেদ হিসেবে সেটিংগুলো একটু চেঞ্জ হতে পারে, বাট এটা আপনারা বুঝতে পারবেন। ওকে, তো দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু স্টোরেজের উপরে ক্লিক করলে যেটা হয় স্টোরেজে সোজা প্রবেশ করে, বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে রিডমির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে এই যে স্টোরেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো দেখেন স্টোরেজে আসার পরে কিন্তু আমাদের ডাটাগুলো লোডিং হচ্ছে। ওকে, তো ডাটা লোডিং হওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড ডেটা। এখানে কিন্তু 7.14 মানে 7 জিবির মতন কিন্তু এখানে ডাটা আপনার নিয়েছে। তারপরে ইমেজে দেখেন এখানে কত মেগাবাইট, প্লাস ভিডিওতে কত মেগাবাইট, এবং এখানে দেখেন সিস্টেমে 2 জিবির মতন আছে, মানে নিয়েছে। তো সিস্টেমেরটা যেটা হয় আর কি, সিস্টেম প্লাস আপনার অ্যাপস অ্যান্ড ডেটা। তো এই দুটার ক্ষেত্রে টেম্পোরারি ফাইল অনেক বেড়ে যায়। তো অ্যান্ড্রয়েড সিস্টেম রান করার ক্ষেত্রে টেম্পোরারি ফাইলগুলো জমা হয়ে যায় স্টোরেজে। তো এই স্টোরেজে যখন জমা হয় তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার স্টোরেজটাও মানে ভর্তি হয়ে যেতে থাকে, এবং র্যামের উপরেও কিন্তু একটা চাপ পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনগুলো মানে ডে বাই ডে ইউজেসের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু স্লো হয়ে যায়। তো এই স্লো হওয়ার মেইন কারণটাই বা রিজনটাই আপনার অনাকাঙ্ক্ষিত ডাটা বা টেম্পোরারি যে ডাটাগুলো থাকে ওইটার কারণেই মূলত আমাদের ফোনটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, এই অপশনটাতে আসার পরে দেখেন এখানে ক্লিয়ার লেখা আছে। তো আপনারা যদি ক্লিয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু যে টেম্পোরারি ফাইলগুলো হয় ওইগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, আর এর নিচে আপনারা দেখতে পারবেন ডিপ ক্লিনিং। তো ডিপ ক্লিনিংয়ে ক্লিক করার আগে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, ডিপ ক্লিনিংটা কিন্তু একটা সেন্সিটিভ ক্লিনিং। তো এটা যদি আপনারা ভুলক্রমে না বুঝে ক্লিন করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের প্রয়োজনীয় ফাইল যেমন ছবি, ভিডিও বা অডিও বা অন্যান্য কোনো ফাইল থাকতে পারে, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাওয়ার চান্সটাই বেশি যদি আপনারা সচেতনতার সাথে এইটা ডিপ ক্লিনটা না করেন। তো আমি আপনাদেরকে অবশ্যই বলে রাখবো এখানে যে ডিপ ক্লিন করার আগে কিন্তু আপনারা একটু বুঝে শুনে ডিপ ক্লিন করবেন। তো সেক্ষেত্রে আপনাদের ডাটাগুলো লস হওয়ার মানে সম্ভাবনা খুবই কম থাকবে, মানে লস হবে না। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ডিপ ক্লিনিংটা অ্যাভয়েড করতে পারেন। আর যারা আপনারা যদি মানে বুঝেন যে না ডিপ ক্লিনিং আপনার জন্য প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনারা ডিপ ক্লিনিং করবেন। আর আমি যেটা বলতে পারি যে ডিপ ক্লিন যদি আপনারা না করেন, সেক্ষেত্রে জাস্ট নর্মাল ক্লিয়ার করবেন এখান থেকে। সেক্ষেত্রে আপনাদের যেটা হবে, টেম্পোরারি যে ফাইলগুলো থাকে বা টেম্পোরারি যে ফোল্ডারগুলো হয় সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের কিন্তু এখন দ্বিতীয় স্টেপের একটা কাজ করতে হবে। তো সেটার জন্য আমরা ব্যাকে চলে যাই এবং আমাদের এই সেটিং অপশনেই আসতে হবে। ওকে, সেটিং অপশনে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাবাউট ফোন এইখানে ক্লিক করতে হবে।
ওকে, তো অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু এমআই ইউআই ভার্সন। তো এইখানে যদি আপনারা হচ্ছে 7 বার ক্লিক করেন দ্রুত, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের ফোনে ডেভেলপার নামে একটা সেটিংস আছে, ওইটা কিন্তু আপনাদের ইনেবল হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে Xiaomi ফোন ইউজ করতেছি, Xiaomi Redmi। তো সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে এমআই ইউআই আসছে। তো আপনারা যদি স্যামসাং ইউজ করেন বা হচ্ছে ওপ্পো ইউজ করেন, তো আপনাদের ইউআই ভার্সনটা কিন্তু বা ইউআই হচ্ছে ইন্টারফেসটা কিন্তু একটু চেঞ্জ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই যে ইউআই ভার্সন, এখানে আপনারা হচ্ছে একটু দ্রুত 7 থেকে 8 বার ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে আমি ক্লিক করলে দেখেন নো নিড, মানে আমার প্রয়োজন নেই, যে আমার কিন্তু ডেভেলপার অপশনটা চালু আছে আগের থেকেই। তো সেক্ষেত্রে যাদের চালু নাই তারা হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে চালু হয়ে যাবে। ওকে, তো এখন হচ্ছে আমাদের ডেভেলপার অপশনটা খুঁজতে হবে। তো এইটার জন্য আমরা একটু যদি নিচের দিকে আসি, এখান থেকে আমরা অ্যাডিশনাল সেটিংটা পেয়ে যাব। তো বেশিরভাগ ফোনের হচ্ছে অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরেই কিন্তু ডেভেলপার অপশনটা থাকে। আচ্ছা, তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে দেখেন এই যে একদম নিচে ডেভেলপার অপশন, তো আমরা এই অপশনে হচ্ছে প্রবেশ করব। ডেভেলপার অপশনে আসার পরে আমাদের কিন্তু আরেকটা অপশন খোঁজ করতে হবে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো আমরা যদি একদম নিচে চলে যাই, একটু নিচে গেলে আমাদের জন্য সুবিধা, কারণ এই অপশনটা একটু নিচের দিকেই থাকে। আচ্ছা, তো আমরা কিন্তু পেয়ে গিয়েছি, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এইটা কিন্তু খুবই এফেক্টিভ একটা সেটিংস বা অপশন। তো এই সেটিংসটা হচ্ছে মূলত কারা ইউজ করতে পারে বেশি, তারা হচ্ছে যারা গেমার রয়েছেন। তো গেমাররা কিন্তু চাইলে এই অপশনটা সব থেকে বেশি আপনারা ইউজ করতে পারেন। তো এইটার যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনাদের ফোনটা কিন্তু অনেক স্পিড পাচ্ছে, প্লাস হচ্ছে ফোন ল্যাগ করবে না, গরম হবে না, এমনকি হ্যাং করবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় ফোনটা কিন্তু রিস্টার্টও করে বসে বা রিস্টার্ট হয়ে যায় অটোমেটিকলি। তো এইটা এমন একটা সেটিং যেটা আপনি করলে আপনার ফোনে এই ধরনের কোনো সমস্যা থাকবে না, বা হচ্ছে ফোনটা অনেক আগের থেকে ফাস্ট কাজ করবে। আচ্ছা, তো এইখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। তো মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা কাজ করে এবং কারা হচ্ছে কোন সেটিংটা ইউজ করবেন। প্রথমত আপনারা যারা গেমার রয়েছেন, যারা আছেন তারা অবশ্যই হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা দিবেন। ওকে, আর হচ্ছে যারা নর্মালি ইউজ করতে চান, যে ভিডিও এডিটিং করেন হালকা পাতলা বা ফটো এডিটিং করেন, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে সেটিংটা চুজ করবেন সেটা হচ্ছে অ্যাট মোস্ট টু প্রসেস। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইটা আপনারা হচ্ছে ক্লিক করে রাখবেন। ওকে, আর যারা হচ্ছে গেমার রয়েছেন, যারা গেম খেলতে পছন্দ করেন বা হচ্ছে অনেক টাইম বা 2 থেকে 3 ঘন্টা যাবত হচ্ছে গেম খেলেন, তাদের জন্য কিন্তু অবশ্যই হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো এইটা যদি আপনি হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা যদি আপনি চালু করে রাখেন, তাহলে যেটা হবে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো অ্যাপ্লিকেশন কিন্তু রান করবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হবে আপনার শুধুমাত্র গেমটাই কিন্তু চলবে, অন্য যত সফটওয়্যার আছে সবগুলো কিন্তু হচ্ছে অফ অবস্থায় থাকবে বা হচ্ছে কোনো প্রকার কোনো প্রসেস হবে না। তো মানে গেমার যারা রয়েছেন তাদের হচ্ছে আমার রিকমেন্ড থাকবে তারা হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা ইউজ করবেন। হ্যাঁ, আর যারা হচ্ছে আপনার নর্মাল ইউজেস করেন বা নর্মাল ইউজার আছেন, তারা অ্যাট মোস্ট এখানে যে অপশনটা আছে অ্যাট মোস্ট টু প্রসেস, তো এটা আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করছি না, কারণ হচ্ছে আমি আসলে মূলত গেম ওইভাবে আমার খেলাও হয় না এবং ফোন ইউজ কিন্তু আমার খুবই কম হয়। তো আমার এই ফোনটা এখনও অনেক ফাস্ট আছে, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ফোনটাকে ফাস্ট করতে পারেন। আর হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তো এই অপশনটা হচ্ছে যাদের পুরাতন ফোন তারাই কিন্তু ইউজ করবেন, আর যারা হচ্ছে এখনও নতুন ফোন ইউজ করছেন তাদের কিন্তু এই অপশনটার প্রয়োজন নেই। তো যখন দেখবেন যে আপনাদের ফোনটা অনেক স্লো হয়ে গিয়েছে বা কাজ করতে কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে, তারা কিন্তু এই অপশনটা বেছে নিতে পারেন। এইটার পরে আমাদের আরও একটা অপশনে যেতে হবে, যেটা হচ্ছে অ্যানিমেশন অপশন। তো দেখেন এইখানে কিন্তু এই যে ট্রানজেকশন অ্যানিমেশন, তারপর হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, এইগুলো যেটা আপনারা করবেন প্রথমত এখান থেকে শুরু করবেন, উইন্ডোজ অ্যানিমেশন থেকে। এটা কিন্তু প্রত্যেকটা ফোনেই থাকবে, মানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা প্রত্যেকটা ফোনেই আছে। হ্যাঁ, তো এখান থেকে উইন্ডোজ অ্যানিমেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যানিমেশন অফ
এটা জাস্ট ক্লিক করবেন। তারপরে সেকেন্ডে আসবেন, সেকেন্ডে আসার পরে অ্যানিমেশন অফ, মানে অ্যানিমেশনের যতগুলো অপশন আছে এখানে আমার ফোনে আমি পাচ্ছি 3টা অপশন, আপনাদের ফোনে হয়তো আরও বেশি অপশন থাকতে পারে অ্যানিমেশনের। তো আপনারা যেটা করবেন, যদি আপনারা চান যে অ্যানিমেশন স্কেল 5 দিতে পারেন 5x, বা হচ্ছে আপনারা একবার অফ করে রাখতে পারেন। তো আমার রিকমেন্ড থাকবে একবারে অফ করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটা কিন্তু অনেক ফাস্ট কাজ করবে। এরপরে আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে সিকিউরিটি অপশন। তো এই অপশনটা কিন্তু সবার ফোনেই থাকবে আশা করি। তো এইখান থেকে আপনারা যেটা করবেন, এখানে কিন্তু অটোমেটিকলি যে দেখেন স্ক্যানিং হচ্ছে, এবং স্ক্যান হওয়ার পরে কিন্তু এখানে অপটোমাইজ লেখা আসবে। আচ্ছা দেখেন এই যে অপটোমাইজ চলে আসছে। তো এখন আপনারা যেটা করবেন, এখান থেকে অপটোমাইজটা করে নেবেন। ওকে, আর এই যে ক্লিনার অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, তো এখান থেকেও কিন্তু আপনারা হচ্ছে স্টোরেজ ক্লিন করতে পারেন, যেটার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের টেম্প ফাইল যেগুলো থাকে বা টেম্পোরারি ফাইল যেগুলো থাকে ওইগুলো কিন্তু হচ্ছে রিমুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম, তো এই সেটিংসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফোন মানে আগের তুলনায় অনেক গুণ ফাস্ট হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।